পালং শাক দিয়ে বানাবো সকালের জন্য। সকালেও খেতে পারো, রাতেও খেতে পারো। পালং শাকটা এই যে ভাপিয়ে নিচ্ছি, এর সঙ্গে আটা আর ময়দা মিশিয়ে আজকে লুচিই বলো কি কচুরিই বলো, একই ব্যাপার। লুচির মতো করে সব ভাজবো। একটু ভাপিয়ে নিচ্ছি পালং শাকটাকে। ভাপিয়ে নেওয়ার পরে জলটাকে ছেঁকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিচ্ছি। এই যে এবার মিক্সার জারেতে ভালো করে এটা পেস্ট করে নেব। পেস্ট করার সময় এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, আদা আর কয়েক কোয়া রসুন আর ধনেপাতা দিয়ে একসাথে জল ছাড়া কিন্তু আমি পেস্ট করব। এ দেখো ধনেপাতা, আদা, রসুন সব দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে রসুন দিতেও পারো, নাও দিতে পারো। এবার ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। আর এর সঙ্গে আমি নিয়ে নেব আটা আর কিছুটা ময়দা, মিক্সড করে করব, তাহলে লুচিটা খুব ভালো হবে। এরকম মিহি একটা পেস্ট করে নিয়েছি। আর এবার ময়দার জন্য নিয়ে নিয়েছি একটু চিনি আর সামান্য একটু নুন। ময়দা কিছুটা নেব আর কিছুটা আটা নিয়ে ভালো করে এর মধ্যে আগে তেল, নুন, চিনিটা আগে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এরপরে আমি যে পেস্ট করে রেখেছি পালং শাকের, সেটা পুরোটা দিয়ে দেবো। এটা দিয়েই মাখলে আমার পুরো হয়ে যাবে, জলও লাগবে না। তো যাই হোক, আগে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। দেখো জল কিন্তু এমনি দিতে হবে না, যদি মনে হয় তোমাদের একটু জল দিতে হবে তাহলে দিতে পারো। এই দেখো ডোটা কিন্তু পুরো পালং শাক দিয়ে মেখে নিয়েছি। মেখে এবার কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে গোল 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 করে লুচির মতো সাইজ করে একটু তেল দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশি করে তেল নিয়ে নিয়েছি। এবার লুচির আকারে সবগুলো আমি বেলে নিচ্ছি। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। দেখবে প্রত্যেকটা লুচি কিন্তু কি সুন্দর টোপলা টোপলা করে ফুলে উঠবে। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখো লুচিগুলো সব ভেজে নিচ্ছি। এইভাবে লুচি খেয়ে দেখবে পালং শাক দিয়ে, যারা পালং শাক এমনি খেতে চাও না, দারুণ লাগে খেতে। ভালো করে সব লুচিগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। বেশি কিন্তু আমি কটকটে করে লাল করে ভাজবো না, কেননা তাহলে রঙটা বোঝা যাবে না। এ দেখো এরকম অবস্থায় সব তুলে নিচ্ছি। আর এর সঙ্গে খাওয়া হবে তরকা করে রেখেছিলাম, তরকা আর বেগুন ভাজা। তো তরকা বেগুন ভাজা দেখালাম না, ওটা লাস্টে তোমাদের পরিবেশন করার সময় দেখাবো। এই দেখো এইভাবে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো সব এক একটা করে ভাজছি আর এই যে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর ভেজে নিচ্ছি। দেখো লুচি সব ভেজে নিয়েছি। এবার একটা থালার মধ্যে লুচিগুলো দিয়ে আর তরকা আর বেগুন ভাজা দিয়ে খেতে দিলাম।